সো আমি আজকে এই যে বিধবা ড্রেস পরেছি, সাদা ড্রেস পরেছি, আমি যে কথাটা এই যে আমার আগের ভিডিওতে বলেছি সেটা হচ্ছে যে নামের আগে মিসেস এই শব্দটা একটা বিধবা মহিলাকে এবং যেই পুরুষগুলি প্রতারক, বেঈমান, মুনাফেক, নিমুখ হারাম, স্বার্থপর, এই পুরুষগুলো জন্য, যে মহিলার জন্য যে পুরুষগুলো যে মৃত, হ্যাঁ মৃত, তারা মানে বেঁচে থাকতে মৃত, পুরুষগুলো বেঁচে আছে বাট মহিলাদের জন্য তারা মৃত। কারণ তাদের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তা, তাদের বেমানি এতটা ঘৃণিত, এতটা কি বলে যে আনএক্সেপ্টেবল। আই ডোন্ট নো, আমি আসলে অনেক খারাপ শব্দ এখনো শিখিনি, জানি না, আমার জীবনযাপনটা ছিল ডিফারেন্ট। সো আমি নিউলি হচ্ছে যে খারাপ ইয়াতে জগতের মধ্যে আমি এন্ট্রি হয়েছি। সো আই এম ভেরি নিউ ইন দিস ওয়ার্ল্ড। সো আমাকে এই শব্দগুলো, খারাপ শব্দগুলো এবং খারাপ কথাগুলো আমি ইনশাল্লাহ হয়তো বাই 2-3 ইয়ার্স, 5 বছরের মধ্যে আমি শিখে ফেলতে পারবো। হয়তো বা আপনারা 5 বছর পরে আমাকে দেখবেন আমি অনেক গালি দিচ্ছি, কারণ এভরিথিং ইজ হ্যাভ টু বি স্কিল। অনেস্টলি আপনি ভালো কিছু করতে যাবেন যেমন স্কিল লাগে, আমি আমার জীবন দিয়ে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি এখন বুঝতেছি যে খারাপ হতেও কিন্তু মানে স্কিল লাগে। খারাপ হতো, গালি দিতেও কিন্তু একটা মানুষ খুব জঘন্যভাবে খারাপ হতেও কিন্তু এটা একটা স্কিল লাগে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমাকে যারা গালি দিচ্ছে তারা বাই বর্ন খারাপ, তারা এগুলো ছোটবেলার থেকে শিখেছে, তারা এরকম হচ্ছে। সো এবং আমাকে যারা গালি দিচ্ছে এর মধ্যে কিছু লোক আছে যে তারা ওই বন্ধু বান্ধবের সাথে, খারাপ লোকের সাথে উঠা বসা করছে, খারাপ পরিবেশের সাথে ছিল, যা ওখান থেকে শিখছে। বাট লাকিলি আই এম থ্যাঙ্কসফুল টু দ্য গড, আমার আশপাশে ওইরকম কোনো মানুষ, খারাপ মানুষ ছিল না আমার লাইফে যে গালাগালি টাইপের দেয় শিখে। ওই বেসিক গালাগালিগুলি জানি, বুঝতে পারছেন, চিটগের কয়েকটা গালাগালি জানি, কিন্তু আছে না যে একটু ক্রিটিক্যাল ভাবে। কারণ আমি দেখছি যে ওই মাতারি এখন আমাকে যে গালিগুলি দিচ্ছে, সো আমি সারপ্রাইজ হচ্ছি, হাউ ইজ দ্যাট, আমি কেন পারি না। সব আমি এগুলা শিখবো এবং আমি এই জন্যই এখন বলতেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা জন্মগতভাবে এটা অভ্যস্ত, জানে এদের এই স্কিল, যারাদের স্কিল নাই, এগুলো একটা স্কিল লাগে। ভালো কাজ করতে যেমন স্কিল লাগে, খারাপ কাজ করতেও কিন্তু স্কিল লাগে। সো যেমন এই যে আমি গালি দিতে পারছি না, আমি একটা পুরুষকে যেমন খুব সিম্পলি বলতে পারি যে বেঈমান, প্রতারক, জাস্ট কমন জিনিসগুলি, বাট আমি কিন্তু ওই যে আরো কত করে বলতে হয় না, ওগুলো পারতেছি না। আমি চাচ্ছি, চেষ্টা করতেছি, আই এম ট্রাইং মাই বেস্ট, বাট আই ক্যানট ডু ইট। বাট আই উইল ট্রাই, আই উইল ডু, আই উইল লার্ন। দেখেন আমি অনেক কিছু লার্ন করেছি। আমার যারা এখানে জানা পরিচয় আছে এবং ওই যে আমার যারা শত্রু, তারা তো অবশ্যই দেখতেছে, তারাও বুঝতে পারছে। সো আমি বেসিক্যালি একজন বোকাশোকা মানুষ, বাট আমি অনেক কিছু লার্ন করেছি এবং লার্ন করবো, এবং ইনশাল্লাহ আমি খারাপ গালাগালিগুলোও আমি এখন খুব চেষ্টা করতেছি করার জন্য। খারাপ গালি দেওয়ার পরে কি হবে সেটা আমি ভাবছি না, বিকজ আমি এখন যেখানে রাতে, যে দেখেন আমি রাস্তায় আছি, সো এই যে রাস্তায় আছি, সো আমি রাস্তার মধ্যে থেকে যেতে পারবো, বিকজ আমার কোনো পিছু টান নাই, সামনের টান নাই, পাশাপাশি টান নাই, কোনো টান আমার নাই। হ্যাঁ, কোনো টান আমার নাই, আমার যেখানে রাত সেখানে কাত, এরকম একটা শব্দ। এবং বয়স হয়েছে, এখন দুনিয়াতেই বার কতদিন আছি, সো এখন আর দুনিয়া নিয়ে চিন্তা করি নাই, আমার হারানোর কিছু নেই যে আমার ভয় লাগবে। সো যেখানে যাই সেখানে আমার কোনো সমস্যা নেই, রাস্তায় হলে রাস্তায়, বাসায় হলে বাসায়, যেখানে হয় সেখানে, গাড়িতে হলে গাড়িতে, রোদের খরা রোদের নিচে হলে রোদে, বৃষ্টির মধ্যে হলে বৃষ্টিতে, কোনো প্রবলেম নাই। পুলিশ যাচ্ছে, পুলিশ আমাকে দেখতেছে, আমার সাথে হাসতেছে, ইয়েস, তো পুলিশে হাসবে, সবাই হাসবে, সো কিছু করার নাই। সো ওইটাতে আমি ভয় পাই না। সো এখন আমার আসলে সত্যি কথা যে আমার হারানোর কিছু নাই, সুতরাং আমার ভয়ও নাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষের যখন হারানোর কিছু থাকে, যেমন অনেকের সন্তান থাকে, অনেকের বাবা মা থাকে, অনেকের ভাই বোন থাকে, অনেকের স্বামী থাকে, অনেকে হয়তো অনেকের উপরে ডিপেন্ডেন্ট, তখন মানুষের কিন্তু খুব ভয় থাকে। তার কোনোটাই কিন্তু আমার নাই, ঠিক আছে, ওরে অনেক বাতাস, খুব আরামের বাতাস, সো তার কোনোটাই কিন্তু আমার নাই। সুতরাং আমার হারানোরও ভয় নাই, আমার